আল্লাহ রাসূল কিয়ামতের দিন আপনার উম্মতগুলো হাজার হাজার কোটি কোটি উম্মতের সামনে কিয়ামতের দিন সকলে একত্রিত হয়ে উপস্থিত হবে। আজকে আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন যে এইগুলো আপনার উম্মত? কিভাবে বলেন কিলা উম্মতি নূহ আলাইহিস সালাম এর আগে পর্যন্ত যত নবী রাসূল আসছে সব নবীর উম্মতগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। কিন্তু এত লক্ষ কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? قالهم كل محجبون من أثر الرسول আল্লাহ রাসূল বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতের উপযুক্ত অঙ্গগুলোর ভিতরে নূর চমকাতে থাকবে, তাদের উপযুক্ত অঙ্গগুলো আলো জ্বলবে, তাদের উপযুক্ত অঙ্গগুলো চমচম করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন সাহাবু কাযালিকা বাইরুহুম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আছে অন্য নবীদের উম্মতের উপযুক্ত জায়গাগুলো এইভাবে চমকাবে না। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম ইউতুনা কুতুবাহুম বিআইমানিহিম আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের যারা নেতা হবে, যারা আমার খাঁটি উম্মত হবে, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গুরুত্ব এত বুঝিল তিরমিজি শরীফে এক নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্রতা অর্জন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির নামাজকে কবুল করবেন। তিরমিজি শরীফে 3 নম্বর হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة আল্লাহ রাসূল বলেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ওয়া মিফতাহুস সালাতি তুহুর আর নামাজের চাবি হচ্ছে ওযু পবিত্রতা, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তাহলে আমরা যদি ভালোভাবে ওযু করি তাহলে আমাদের পবিত্রতা অর্জন হবে, এটা নামাজের চাবি হবে, নামাজের মধ্যে ঢোকা যাবে। আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমি যদি নামাজ সুন্দরভাবে পড়ি তাহলে নামাজ দিয়ে জান্নাতে প্রবেশ করার মতো অর্জন হবে। সূরা বাকারার মধ্যে 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা বেশি বেশি তওবা করে এবং ভালোভাবে পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে ভালোবাসেন। মুসলিম শরীফের মধ্যে আসছে এবং বুখারীতেও বর্ণনা করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم استكبر صلى الله عليه وسلم বলেছেন মান তাওয়াজ্জা যে ব্যক্তি ওযু করবে তা আহসানুল উযুআ এবং উত্তমভাবে সুন্দরভাবে ভালোভাবে যে ব্যক্তি ওযু করবে ফালাদ খাতায়া মিন জাসাদিহি তার শরীর থেকে তার গুনাহগুলি এমন ভাবে ঝরে পড়তে থাকবে হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি এবং কি ওই ওযুকারী ব্যক্তি মুখের নিচ থেকে গুনাহগুলো ঝরে পড়তে থাকবে। আল্লাহ যে বিভিন্ন রকমের গুনাহ হয়ে যায় মুখের ভিতরে লুকিয়ে থাকা গুনাহগুলো পর্যন্ত আল্লাহ থেকে ঝরে পড়তে থাকবে। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ عبد المسلم أبي المؤمن রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুসলমান বান্দা অথবা মুমিন বান্দা ওযু করে ফাসালা ওয়াজহুহু যখন সে মুখে তার চেহারা লক্ষ্য করে খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু বাতিহাতি আর চেহারার যত গুনাহ আছে সব গুনাহগুলো ঝরে পড়ে যায় নাযারা ইলাইহি বিআহসানিহি আল্লাহ রাসূল বলেন ওই
ব্যক্তি চোখের দ্বারা যত গুনাহ করে চোখের গুনাহগুলো তার জলে পড়ে যায় মাহাম্মাদি আও মাহাদিল মাতরিল মাহি তার পানি ফুটার সাথে পড়ে যায় অথবা ওযু করার পর পানির যে শেষ ফুটা আছে শেষ ফুটার সাথে তার গুনাহগুলো জলে পড়ে যায় ওই কার সালায়াতিহি কারাত কুল্লু কতিআতিন মিন ইয়াদিহি ওযুকারী বান্দা যখন তার হাতগুলো করে কারাত কুল্লু কতিআতিন মিন ইয়াদিহি তার ওই হাতের দ্বারা যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো জলে পড়ে যায় বাতাসাহায়তা সে হাতের দ্বারা যে গুনাহগুলো করেছে সব গুনাহগুলো ওযু করার দ্বারা জলে পড়ে যায় মুসলিম শরীফের 346 নম্বর হাদিস নুআইম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم أنتم المحجلون يوم القيامة الله رسول বলেন কিয়ামতের দিন যারা ওযু করবে তাদের ওযুর অঙ্গগুলোতে নূর চমকাইতে থাকবে আর চমকাইতে থাকবে বিল ইসবাতুল ওযু যে ব্যক্তি ভালোভাবে ওযু করে দিয়ে স্থির ওযু করে সুন্দরভাবে ওযু করে পরিপূর্ণভাবে ওযু করে ওযুর হক আদায় করে ওযু করে আল্লাহ রাসূল বলেন তার অঙ্গগুলো কিয়ামতের ময়দানে এভাবে চমকাতে থাকবে তার অঙ্গগুলো কিয়ামতের দিন আলো উজ্জ্বল হয়ে যাবে তার অঙ্গগুলো ঝকঝক করতে থাকবে যে ব্যক্তি চায় তার ওযুর অঙ্গগুলো সে আলোকিত করবে তার ওযুর অঙ্গগুলো চমকাতে থাকবে এটা যদি কেউ দুনিয়াতে চায় সে যেন বেশি বেশি করে সুন্দরভাবে ভালোভাবে ওযু করে নেয় আবু শরীফের হাদিসের মধ্যে আছে জাহিদে খালিদুল জুহানি থেকে হাদিসটি বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে সুন্নাহ সাল্লাল্লাহু রাকাতাইন এরপর সে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবে লা ইয়াসজুদু ফীহিমা ওই নামাজের মধ্যে সে খুশুর সাথে নামাজ পড়বে ফিরালাহু মা তাকাদ্দামা মিন যানবিহি আল্লাহ রাব্বুল আলামিন ওযুর বদলে এই 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে মুসলিম শরীফের 234 নম্বর হাদিস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত মুমিনুন ইলা হাদিয়াত তাওয়াক্কাল ফাইয়াবিরুল রুসুআ আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্য থেকে যে ওযু করবে ফাইয়াবিরুল রুসুআ এরপর ভালোভাবে উত্তমভাবে পরিপূর্ণভাবে তিনি স্থির ওযুটা করবে সুন্নাহ ইয়াকুল এরপর ওযু শেষ হওয়ার পর সে দোয়া করবে কালিমা শাহাদাত পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা বিহাক্কাল আবওয়াবিস সামানিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারী ব্যক্তির জন্য মৃত্যুর পরে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে আল্লাহ